والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم पाठ करी सकले अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अला आलिका व अस्हाबिका या अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह व अला आलिका व अस्हाबिका फरमान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम যে ব্যক্তি আমার উপর প্রতিদিন একবার দরুদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দেবেন, তাকে 10টি নেকি প্রদান করবেন এবং জান্নাতে তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। ইসলাম ভাইরা, দরুদ শরীফ পাঠ করার অগণিত বরকত রয়েছে। আসুন আজকের এই মাহফিলের বরকতের জন্য আমরা দরুদ শরীফের একটি ঘটনা শ্রবণ করব। দেখুন কৃষ্ণায় ভাইরা, বয়ান চলছে, বাচ্চারা কথা বলছে, বড়রাও যদি কথা বলি তাহলে বয়ান যে শুনতে এসেছি না, এর মেইন যে মৌজু এটা আমরা হাত ছাড়া করে দেব। তাহলে বয়ান শুনতে তো এসেছি কিন্তু শিখে নিয়ে যেতে পারবো না কিছুক্ষণ সময়। আজকে ইবাদতের রাত আছে, তো ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে বয়ান শ্রবণ করব। কেউ আসলে গেলে সে চুপ করে চলে যাবে, চলে আসবে, আমরা সেদিকে দৃষ্টিপাত না দিয়ে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। যেটা শুনবো তার উপর আমল করার চেষ্টা করব, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। হযরত মূসা আলাইহিস সালামের সময়কার ঘটনা। এক ধোপা ছিল, তার কাজ ছিল মানুষের বাড়ি থেকে কাপড় সংগ্রহ করে সেটা পরিষ্কার করা। কৃষ্ণায় ভাইরা, সেই ধোপার কথাবার্তা ভালো ছিল না, তার আচরণ ভালো ছিল না, তার মুখ থেকে তার যে শব্দগুলো বের হতো মানুষের অন্তরে তীরের মতো গেঁথে যেত। অর্থাৎ মানুষের ভালো জামা কাপড় নিয়ে যেত কিন্তু ধৌত করে এনে দিত, দেখা যেত যে সে কাপড়গুলো ছিঁড়ে গেছে। এখন যে কাপড় দিয়েছে সে যখন কথা বলতো এটা কেমন হয়, এরকম হলো কেন, বাস সে গালিগালাজ মুখ খারাপ করা শুরু করে দিত। দেখতে দেখতে সেই ধোপা একদিন মৃত্যুর মুখে পতিত হলো। সকল গ্রামবাসী সমবেত হলো, সকলে সিদ্ধান্ত নিল কি করা যায়। তো সবাই বলছে যে এর ব্যবহার ভালো ছিল না, আমরা কেউ এর উপর সন্তুষ্ট নই, সুতরাং একে আমরা আমাদের গোরস্থানে দাফন করতে দেব না। তো কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত নিল যে একে আমরা টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসবো। কথা মতো কাজ হয়েছে, সবাই বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যেয়ে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। ইসলাম ভাইরা, রাত্রেবেলা যখন মূসা আলাইহিস সালাম আরাম করছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হে মূসা আলাইহিস সালাম, উঠুন, আমার এক বান্দা মারা গেছে। এলাকাবাসী তাকে কাফন দাফন করেনি, তাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। আপনি যান, তাকে তুলে গোসল করিয়ে জানাজা শেষে তাকে দাফন করার ব্যবস্থা নিন। হে আশিকে রাসূল,
হে আশিক আহলে বাইত, মুসা আলাইহিস সালাম উঠলেন, তার হাওয়ারিদেরকে ডাক দিলেন, বলল চলো, কোনো ভাগ্যবান ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। সকলে জঙ্গলে যে খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখছে যে হ্যাঁ একটা লাশ পড়ে আছে। মুসা আলাইহিস সালাম বলছেন, একটু দেখাও তো কে সে সৌভাগ্যবান যাকে দাফন করার জন্য, গোসল করার জন্য আমি নবী আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন। যখন সেই ব্যক্তির চেহারা মুসা আলাইহিস সালামের দিকে ঘোরানো হলো, মুসা আলাইহিস সালাম দেখছেন আরে এ তো সেই দোপা যাকে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। এখন যেহেতু আল্লাহর হুকুম, মুসা আলাইহিস সালাম নিজের হাতে তাকে গোসল করালেন। কাফন দাফন শেষে, জানাজা শেষে তাকে মাটি দিয়ে যখন ফিরে আসছেন, তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন, হে আল্লাহ, এই ব্যক্তির আমল কোথায় লুকায়িত আছে যা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। তো আল্লাহ পাক বলছেন, হে মুসা, এ যখন তাওরাত শরীফ তেলাওয়াত করত, আর ওখানে যখন শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসতো, তখন সে মোহাব্বত সহকারে ওনার উপর দরুদ শরীফ পাঠ করত। বাস এই আমল আমাকে পছন্দ হয়ে গেছে। এই আশিকে রাসূল আজকে মিলাদ মাহফিলের আয়োজন আলোকিত করেছি, সব কিছু করেছি। শুনুন শুনুন, মুসা আলাইহিস সালামের উম্মত যদি আপনার নবী আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করার কারণে তার এই মর্যাদা হতে পারে, তো আমি তো সেই আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রয়েছি। তাহলে আমাদের কি অবস্থা হবে? আসুন আজকের এই মাহফিলের বরকতের জন্য মোহাব্বত সহকারে আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل মোহাব্বত সহকারে জোরে হয়তো বা হতে পারে আজকের এই পবিত্র দরুদ শরীফ আপনার আমার জীবনের শেষ দরুদ শরীফ হতে পারে। وعلى آل سيدنا شفيعنا محمد ইসলাম ভাইরা, আজকে জশ্নে বিলাদতের সেই মহান রাত, আজ সেই রাত যে রাতে আসমান ও জমিনে কেবল আনন্দ আর আনন্দ হয়েছিল। আজ সেই রাত যেই রাতে সারা বিশ্বে নূর বন্টন করা হয়েছিল। আজ সেই রাত যে রাতের সকালে নুরানি আলো ছড়িয়ে আপনার নবী আমার নবী দয়ালু নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাতে তশরিফ এনেছিলেন। ইসলাম হারা কুফর, শিরক, মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেখানে মানুষের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো স্থান ছিল না, তাদেরকে পণ্যের মতো হাট বাজারে বিক্রি করা হতো, তাদের সাথে জুলুম অত্যাচার করা হতো। ইসলাম ভাড়া সেই অন্ধকার দূরীভূত করে আপনার নবী আমার নবী এই রাতেই সকালবেলা এই ধরাতে আগমন করেছেন। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয় রে আকাশ আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সরকার কি আমদ, दिलदार की आमद, मरहबा रहबर की आमद, मरहबा आका
कियामत मरहबा सोने कियामत मरहबा आकाए अफ्तार कियामत मरहबा या मुस्तफा 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 यूं ही करके उनका